বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে একটা মজার রেসিপি শেয়ার করতে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে গ্রামের স্বাদের গরুর মাথার মাংস রান্না। এই রেসিপিতে মাংস হবে নরম, ঝোল হবে দারুণ মজাদার। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেই কীভাবে খুব সহজে এই অসাধারণ রান্নাটি তৈরি করেছি। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে প্রায় হাফ কাপের মতো সরিষার তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 কাপের থেকে একটু বেশি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পেঁয়াজটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আমি একসাথে বেটে নিয়েছি। একে একে মশলাগুলো দিয়ে দিব। দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচের থেকে কিছুটা কম। মরিচের গুঁড়ো 1 চামচ। জিরা গুঁড়ো 1 চামচ। ধনিয়া গুঁড়ো হাফ চামচ। গরম মশলা গুঁড়ো হাফ চামচ। এখানে আমি সব রকমের মশলা গুঁড়ো করে নিয়েছি। আর এই গরম মশলাটা আমি সব রান্নায় ব্যবহার করি। এই রেসিপিটা দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না তেলটা উপরে ভালোভাবে ভেসে আসে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে। এই তো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব মাথার মাংস। মাংসটা আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। মাথার মাংসটা অনেকটা পিচ্ছিল, একটু সময় নিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। এখন মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব, কোনো প্রকার পানি ছাড়া। ঢাকনাটা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। রান্নার শেষে এমন একটা উপকরণ মিশাবো যাতে রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর পানিটা আমি একেবারে দিয়ে দিচ্ছি। এই মাথার মাংসটা একটু সময় নিয়ে ভালোভাবে রান্না করতে হবে। ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব।
কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এমন ঘরোয়া ও মজাদার রেসিপি পেতে পপিস কুকবুক চ্যানেলের পাশে থাকবেন। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব ঝোলটা কমিয়ে। এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। নামানোর আগে এই জিরা গুঁড়োটা দিয়ে দিবেন, এতে রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে। ভালোভাবে নেড়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর মাংসটাও খুবই নরম হয়েছে। এভাবে খুব সহজে আপনারাও বাসায় রান্না করে নিতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।